গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাররা, হ্যাঁ, ফুটবল মাঠে ক্রিকেটাররা কি করে? হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে তাদের ফিটনেস ট্রেনিংয়ের জন্য 1600 মিটার দৌড়, বিশাল ব্যাপার। কিন্তু তারা একাকে দৌড় দিল, কিন্তু ফার্স্ট হলো কে এবং ফিটনেস ট্রেনিংয়ে জিতলো কে এবং হারলো বা কে, বা কার কত পয়েন্ট আপনি কি জানেন? হ্যাঁ, প্রথম 11 জনের ভিতরে এলিট প্যানেলে জিতেছে নাহিদ রানা ফার্স্ট হয়েছে প্রথম 11তে, এবং দ্বিতীয় 15 জনের ভিতরে তানজিদ হাসান সাকিব হয়েছেন ফার্স্ট। এই দুইজনের ফিটনেস লেভেল সব থেকে ভালো বাংলাদেশ দলের ভিতরে, এবং এতে করে কোচের থেকে শুরু করে আশেপাশে সবার তালি জুটেছে এই দুইজনের, এবং তারা পেয়েছে ভিন্ন রকম এক পুরস্কার। হ্যাঁ, প্রথমে দেখা গিয়েছে যে পুরো টিম একত্রে দাঁড়িয়ে তারা ফিটনেস কোচের বাঁশির অপেক্ষায়, এবং পরবর্তীতে যখন ফিটনেস ট্রেনার তিনি বললেন, বাঁশি দিলেন, তখনই দৌড় শুরু। এবং পরবর্তীতে দেখা গেল প্রথম রাউন্ডে নাহিদ রানা 1600 মিটার দৌড়ে 5 মিনিট 31 সেকেন্ডে পৌঁছে যায় গন্তব্যে, এবং পরবর্তী রাউন্ডে তানজিদ হাসান সাকিব 5 মিনিট 53 সেকেন্ডে পৌঁছে যায় দৌড়গড়ায়। দুর্দান্ত ছিল কিন্তু এই মুহূর্তগুলো, এবং অনেকেরই পিছনে ছিল, এবং মূলত এটা ধরা হয় 5 মিনিট 20 সেকেন্ড থেকে 6 মিনিট 20 সেকেন্ডের ভিতরে যদি পৌঁছাতে পারে কেউ, তাহলে এটা সে তার ফিটনেস লেভেলটা দুর্দান্ত এবং তিনি এলিট প্যানেলের ভিতরে থাকবেন। কিন্তু এই দুইজন বাদে আর কেউই ওই টাইমের ভিতরে থাকতে পারেননি। তো তাতে করে ফিটনেস লেভেল এই দুইজনই উত্তীর্ণ হয়েছে ভালোভাবে, আর বাকিরাও উত্তীর্ণ হয়েছে কিন্তু একটু কম দূরত্বে থেকে। তো আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনি এই দুইজনের ভিতর কাকে বেশি ভালোবাসেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো লাগলে পাশে থাকবেন।